এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, চলেছি বিয়ে বাড়িতে। বিয়েটি হচ্ছে আমাদের বাড়ির কাছে, আমার বাড়ির পাশেই। দুদিন আগে একটি বিয়ে বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি। সেই বাড়িতেই আবার বিয়ে, মানে সেদিন ছিল ছেলের বিয়ে, আজ হচ্ছে মেয়ের বিয়ে। একা একাই যাচ্ছি আজকে, বরবাবু নেই, ওর ডিউটিতে চলে গেছে। বলছে হয়তো রাত্রে আসতে পারে, জানি না কতদূর আসতে পারবে, তবে ওর জিনিসপত্র সবই নিয়ে যাচ্ছি আমি। কোথাও যাওয়ার প্ল্যান করলে বা কোনো জায়গায় যাব এমন ভাবলেই ওর ডিউটির চাপ অনেক বেড়ে যায়, জানো তো। এটাই হয় সব সময় আমার সাথে, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। জানি না কত দিনে আমি এটাকে মানিয়ে নিতে পারবো, এখনও মানিয়ে নিতে পারিনি আর কি। দেখো ট্রেন চলে এসেছে, আমি কিন্তু বাড়িও চলে এসেছি। বাড়ি এসে আবার ব্যাগপত্র রেখে বোনের সাথে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে গেটটা, ভেতরটাও সুন্দর সাজিয়েছে। দেখো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। এই যে এখানে বউ বসার জায়গা করেছে, খুব সুন্দর সাজিয়েছে। এই যে সবাই গল্প করছিল, আমি একটু দেখা করে নিলাম, দিয়ে সবাই টিফিন করতে বলছিল বারে বারে, ওই জন্য আমি একটু টিফিন করতে চলে আসলাম। এই যে দেখো কাকি খাচ্ছে আর আমি খাচ্ছি, দুজন মিলে খাচ্ছি। কাকি একেবারে রেডি হয়ে এসেছে, গায়ে হলুদ মানে আশীর্বাদ এগুলো হবে। এই যে দেখো আমাদের কনে পাত্রী, আমার ছোটোবেলার বন্ধু বলতে পারো, একসাথে খেলা করতাম সব কিছু। আমার থেকে ছোট কিন্তু খেলাধুলা সব একসাথেই করতাম। আমরা পাড়ায় তো একসাথে গল্প করতাম সব সময়। ওই যে ওর মা আশীর্বাদ করছে আর ও কান্না করছে আর কি। এই জীবনটা মানে মেয়েদের জীবনটা সত্যিই খুব কঠিন, যাই বলো। মানে এই দিনটা সবার জীবনেই আসে, খুবই দুঃখের। ভেতরে আনন্দ থাকে কিন্তু দুঃখটা কিন্তু অনেক বেশি। সবাইকে ছেড়ে, মানে যেখানে ছোট থেকে বড় হয়েছি সব কিছু ছেড়ে আমাদেরকে চলে আসতে হয়। মানে বড়ই অদ্ভুত লাগে জীবনটা, তাই না বলো? তো যাই হোক, এই যে দেখো ওর গায়ে হলুদ হচ্ছে, তারপরে এই যে আইবুড়ো নাম ভাঙলো, এরকম একটা নিয়ম আছে। তো ওর সন্ধ্যা লগ্নেই বিয়ে, ওই জন্য নিয়মগুলো খুব অল্পের মধ্যেই করে দেওয়া হলো। ও আবার পার্লারে চলে যাবে ওই জন্য। তারপরে বাড়ি এসে দেখো আমরা দুজন সাজুগুজু করে নিয়েছি, আমি আর আমার বোন মিলে। ওকেও শাড়ি পরিয়ে দিয়েছি, আমি সাজিয়ে দিয়েছি। তারপরে ওকে ক্যামেরা ধরতে দিয়ে দিয়েছি, ও তো আমার ক্যামেরাম্যান বাড়ি আসলেই। তো আমরা রেডি হয়ে এখন যাব জলসইতে সবাই মিলে। এখন প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। তারপরে একটু টিফিন করে নিলাম, মানে টিফিন নয়, দুপুরের খাবার বলতে পারো। সবাই বারবার ডাকছে, আমি সাজতে এতই ব্যস্ত যে খাওয়ার কথা ভুলেই গেছি। তো খাওয়া দাওয়া করে আমি আবারও একটু বাড়ি এসেছিলাম, তারপরে আবারও বিয়ে বাড়িতে চলে যাচ্ছি। এই যে দেখো মা বসেছিল ওখানে, মার হাতে চাবিটা দিয়ে দিলাম। তারপরে আমরা দুজন মিলে ভেতরে যাব, মানে আমি আর আমার বোন। এই দেখো আমাদের দুজনের লুক কেমন লাগছে, দেখো দুজনেই হলুদ হলুদ পরে নিয়েছি। আমার বোনকেও একদম পরীর মতো লাগছে, তাই না বলো? কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি জলসইতে। তারপরে এই যে গেটের সামনে এখন আমাদের ফটো তোলা হবে, সবাই মিলে দাঁড়িয়ে একসাথে। মানে যারা যারা আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে ফটো তুলবে, ওই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা। দেখো এবার আমাদের নাচ শুরু হয়েছে, আর থামবে না নাচ, একদম শেষ অবধি নাচ গান হবে।
যে দেখো নাচ গান করে বাড়ি চলে এসেছি, এখন আবার একটু রেডি হব। বড় প্রায় চলে এসছে, সন্ধ্যা লগ্নে বিয়ে তো ওই জন্য। তারপর এই যে আমি রেডি হচ্ছিলাম তখনই আবার বর ঠাকমা আমার কাছে একটু সাজতে এসেছিলো। সাজ বলতে ওই একটু চুল বেঁধে দিয়েছি আর একটু শাড়ি পরিয়ে দিয়েছি, বেশি সাজতে চাই না, তবুও আমি একটু জোর করে লিপস্টিকও দিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে জানিও। আগের দিনও মানে ছেলের বিয়েতেও সাজিয়ে দিয়েছিলাম, আবার ওর বিয়েতেও সাজিয়ে দিলাম, মানে মেয়ের বিয়েতেও সাজিয়ে দিলাম। এই যে দেখো বর চলে এসেছে, বললাম সন্ধ্যা লগ্নে বিয়ে, আমাদের রেডি হতেই অনেক দেরি হয়ে গেছিলো। এসেই দেখি বর চলে এসেছে, হুটোপাটা করে আসলাম। এই যে কনের সাথে দেখা করে নিলাম, খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে। এই যে দেখো বিয়ে শুরু হয়ে গেছে। আমাদের লুক দেখো, রাতের লুক আমাদের। বললাম না যে আমি আর এখন কোনো প্ল্যান রাখি না যে ওর সাথে কোথাও যাব, এরকম প্ল্যান করলেই আমার সেটা হয় না। দেখো প্ল্যান করেছিলাম, ওর জামা কাপড়ও এনেছি, আর তারপরে এসে জানতে পারলাম যে ও আর আসতে পারবে না, মানে রাত্রে জানতে পারলাম যে ও আর আসতে পারবে না, ওর আবারও ডিউটি পড়েছে। খুব খারাপ লাগছিল মনটা, মানে অনেকটা আশা নিয়েছিলাম। আমার না এখন আর একা একা কোথাও যেতে ইচ্ছা করে না, সবসময় মনে হয় যেন ওর সাথেই যাব, এরকমটাই মনে হয়। তো যাই হোক, কী আর করা যাবে বলো, এটাই ভাগ্য আমাদের না। তো যাই হোক দেখো বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, শুভ দৃষ্টি হচ্ছে, মালা বদল সব কিছুই হচ্ছে আর কি। এই যে আমার কাকিমা আর অনুষ্কার ছোট বোন, এই যে বিয়ে হচ্ছে হস্তবন্ধন। ওকে অনেক মিস করব এখন বাড়ি গেলে। খুব সুন্দর লাগছিল ওকে সিঁদুর পরে, একদম লক্ষ্মী প্রতিমার মতো। বিয়ে শেষ হয়ে গেছে, এবার আমরা খেতে চলে এসেছি। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই সবাই। বিয়েবাড়িতে আমি না একদমই খেতে পারি না, কারণ আমার শুধু মনে হয় সাজ বোধহয় নষ্ট হয়ে গেল, এরকমই হয়। মানে আনন্দ করব, মজা করব, ফটো তুলব, এই জন্যেই যেন আমার বিয়েবাড়িতে যাওয়া, জানো তো। তো তারপরে দেখো খাওয়ার পরে কিন্তু আবারও আমরা একটু নাচ গান শুরু করে দিয়েছি। বললাম না আমাদের আনন্দের কিন্তু শেষ নেই, যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ আমরা নাচ গান করতেই থাকবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।